নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আগামী 9 জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের সমূহ। এই বন্ধকে সফল করতে আজ ইসলামপুর শহরে এক মহামিছিলের আয়োজন করা হয়। এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু করে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে আবার ইসলামপুর বাস টার্মিনাসেই এই মিছিল শেষ হয়। এদিন বন্ধের সমর্থনে এই মিছিলে যোগ দেন সিপিএম, কংগ্রেস, সিপিআই এর শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। আগামী 9 তারিখ একাধিক দাবি দাওয়াতে এই বন্ধ হবে বলে জানান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। আপনাদের জানানোর চেষ্টা করব সিপিএম, কংগ্রেস, সিপিআই শ্রমিক সংগঠনের নেতৃত্বরা এদিনের মিছিলে উপস্থিত থেকে কে কি বললেন এই বন্ধের সমর্থনে আমরা অবশ্যই আপনাদের শোনাবো। চলুন সে কথা শুনে নেওয়া যাক নিউজ টুডে ইন্ডিয়াতে। সমকট বাতিলের দাবিতে ধর্মঘট পালন করুন। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবিতে ধর্মঘট পালন করুন। কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ধর্মঘট পালন করুন। আগামী 9 জুলাই ধর্মঘট পালন করুন। আগামী 9 জুলাই গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। আগামী 9 জুলাই দোকানপাট খুলছে না, খুলবে না। আগামী 9 জুলাই অফিস আদালত বন্ধ থাকবে। ট্রেড ইউনিয়ন সমূহের ঐক্য জিন্দাবাদ। শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে। প্রতিটি আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা এই কয়েকটা ট্রেড ইউনিয়ন যে 9 তারিখে সাধারণ ধর্মঘট ডেকেছে, আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই ধর্মঘটকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই জন্য সমর্থন জানাচ্ছি যে এই ভারতবর্ষের কৃষকের যে আপনার সারা দেশে যে যে কৃষকের ফসলের দাম পাচ্ছে না, এবং ইতিমধ্যে 767 জন মহারাষ্ট্রে যে একটা জেলার মধ্যে 767 জন যে কৃষক আত্মহত্যা করেছে। এবং যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা ন্যায্য ফসলের দাম সরকারের কাছে আমরা দাবি রেখেছি যে ন্যূনতম সহায়ক মূল্য যে কেন্দ্রীয় সরকারকে ঘোষণা করতে হবে। এবং ক্ষেত মজুরের পশ্চিমবাংলায় আজকে 2 বছর যাবৎ 100 দিনের পয়সা পাচ্ছে না, এবং সেই দাবিতে আমাদের ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টে একটা মামলা হয়েছিল, এবং মামলায় রায় দিয়েছে আগামী আগস্টের 1 তারিখ থেকে 100 দিনের কাজ যে চালু করার কথা। আমরা এই সরকারকে যে আমরা বিশ্বাস করতে পারছি না যে 100 দিনের কাজ 1 আগস্ট থেকে চালু করবে কিনা, এবং 100 দিনের কাজকে 200 দিনের কাজে পরিণত করতে হবে। এই দাবিতে যে আমরা সংযুক্ত কিষাণ মোর্চা এই 9 তারিখের সাধারণ ধর্মঘটকে আমরা যে আমরা পাশে আছি এবং পূর্ণভাবে সহযোগিতা করি। আব্দুল করিম। সারা দেশ জুড়ে আগামী 9 তারিখে সারা দেশ জুড়ে যে বামপন্থী ট্রেড ইউনিয়ন, আইএনটিইউসি এবং ফেডারেশনগুলি যাকে বন্ধ পালিত হচ্ছে, হরতাল। স্বাভাবিকভাবে এটাকে আবার সমর্থন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ক্ষেত মজুর ইউনিয়ন। আমাদের দাবি যে যেভাবে যে কালা কানুন এনেছিল কৃষির উপরে, এই সরকার সেটাকে ফেরত নিয়েছে। ঠিক সেইভাবেই যে শ্রমিকদের যে অর্জিত অধিকার তা যে শ্রম কোডের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছে, এটাকে শ্রমিকদের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, সেটাকে বাতিল করতে হবে। আর এই মুহূর্তে যে জিনিসপত্রের দাম, ওষুধের দাম, 100 দিনের কাজ এই রাজ্যে নেই, দেশে বেকারের সংখ্যা বাড়ছে। প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি করে বেকারের চাকরি, সেখানটা যা আছে সেটাকে সংকুচিত করা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে, এবং আমাদের যে শিক্ষাঙ্গন সেটা দুর্বৃত্তায়নে পড়ে গেছে, নারীদের নিরাপত্তা নেই। এই সমস্ত বিষয় যে আমাদের এই স্ট্রাইকের কল। আমরা আশা করছি যে সাধারণ মানুষ যেখানে যে দেশের সরকার চাচ্ছে মানুষে হানাহানি করবার চেষ্টা, এই বেসিক নিডস সেগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ মানুষের কাছে দাবি করছি যে এই দাবিগুলো আমাদের আমরা সরকার গড়েছিলাম যে মানুষ যাতে ভালো থাকে, সেখানটায় দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ, ওষুধের দাম বৃদ্ধি সহ একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে। তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে, এই আবেদন আমরা
এই মিছিলের মধ্য দিয়ে এবং স্ট্রাইক কলের মধ্য দিয়ে রাখবো। আজকে এই মিছিলটা ইসলামপুর বাস টার্মিনাস থেকে বেরিয়ে আমরা বাজার হয়ে শহর পরিক্রমা করে আবার বাস টার্মিনাসে এসে আমরা এখানে আমাদের কথাগুলো রাখবো। কয়েকটি সংগঠন আছে, কি সংগঠন আছে আপনার? এখানে সিআইটিউ আছে, এআইটিউসি আছে, আইএনটিউসি আছে, ইউটিইউসি আছে, টিইউসিসি আছে এবং 12 জুলাই কমিটি আছে মূলত। এবং একে যারা সমর্থন করেছে সেখানে সংযুক্ত কিষাণ মোর্চা আছে, ক্ষেত মজুর আছে, বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন আছে বামপন্থীদের। हम लोग पिछले कई दिनों से अपना जो है समस्त वामपंथी पार्टी एवं फेडरेशन समूह, जिसमें बीजेपी और टीएमसी को बात दे करके पूरे हिंदुस्तान में जितनी भी संगठन है, जितना भी ट्रेड यूनियन है, ये ट्रेड यूनियन आह्वान किया है आगामी 9 जुलाई को सारा भारत बंद, ये भी कह सकते हैं महागठबंधन के तरफ से सारा भारत बंद का आह्वान किया गया है। इसका मूल उद्देश्य ये है कि ये सरकार जो है, वर्तमान सरकार, ये कॉरपोरेट की सरकार है, ये पूंजीपतियों के हित में ये काम करता है। गरीब किसान, मजदूर, मेहनती मनुष्य को विरुद्ध में ये काम करता है। ये सरकार जो पिछले दिन जो किसान कानून, जो श्रम कोड, जो श्रमिक काला कानून लेके आया है, जिसके कारण 8 घंटा काम के जगह 12 घंटा काम का नियम पास किया है, उसका प्रतिवाद में ये सरकार जो पूरे हमारा जो राष्ट्रीय जितना भी ये है उसको दिन प्रतिदिन जो है ये बेरोजगारीकरण कर रहा है, उसके खिलाफ हम लोगों का ये हड़ताल है। ये हड़ताल हम लोगों का है मूल्य वृद्धि के खिलाफ। 1 लीटर डीजल पेट्रोल पे ये सरकार 50 टका स्टेट गवर्नमेंट और 25 टका सेंट्रल गवर्नमेंट जो इस पे टैक्स लेता है, जिससे आम लोगों पे महंगाई का बोझ। বন্ধ 100% সাকসেস হবে, কারণ আমরা সবাইকে আপিল করেছি যে এই বন্ধটা যদি না সাকসেসফুল হয় তাহলে এই যে কৃষক, খেতে খাওয়া মানুষ, গরিব লোকজন, মেহনতি মানুষ, এদের হ্যাঁ পেটে, এদের জীবনে সামনে দিনে আকাল ঘটবে, যার জন্য এটা 100% স্ট্রাইক হবে। কতখানি বা রাস্তায় নামা যায় বলবেন এই আজকের এই বন্ধ সম্পর্কে? এবং আপনারা জানেন, আমরা যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে যে 9 তারিখে সারা ভারত সর্বাত্মকভাবে ধর্মঘট ডাকা হয়েছে, আমরা প্রত্যেকটি জায়গায়, শহর থেকে গ্রামে প্রত্যেক জায়গায় আমাদের প্রচার চলছে। সাথে সাথে পথসভা আমরা করেছি, সমস্ত মানুষের কাছে আহ্বান করেছি যে আমাদের যে দাবিগুলো 19টা দাবি আছে, তার মধ্যে আপনারা দেখেছেন যে 1 নম্বরে আমাদের যে শ্রমিকদের যে অধিকার ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে, যে 4টা কোড আইন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেই কোডগুলো বাতিল করার দাবিতে আমরা করেছি। এখানে কৃষি ঋণ মুকুব করার দাবি আছে, এখানে কৃষকদের ন্যায্য মূল্য দাবি রাখি আছে, কৃষকদের যেন ফসলের ন্যায্য মূল্য পায়। তার মধ্যে আছে বৃদ্ধরা, যাদের 60 বছর ঊর্ধ্ব হয়ে গেছে তারা যেন পেনশন পায়। এর মধ্যে ICDSগুলো আছে। এর মধ্যে আপনারা জানেন যে জিএসটি, যারা জিএসটি লাগু করেছে, জিএসটি নিয়ে বর্তমানে যে সমস্ত গাড়ি পরিবহনের উপর যে চাপ সৃষ্টি এবং সাধারণ মানুষের উপর যে জিএসটি যে লাগু হচ্ছে, এতে নাভি শ্বাস নেওয়া হয়েছে লোকের উপর, সেটার প্রতিবাদ করা হচ্ছে। এবং আরও যেগুলো দাবি আছে, বিভিন্ন দাবি নিয়ে আজকে সেই মহামিছিল হচ্ছে। মহামিছিলের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে জানাতে চাই যে আগামী 9 তারিখে একদম সর্বাত্মকভাবে যেন পুরা ভারতবর্ষ বন্ধ থাকে এবং আমাদের ইসলামপুরে যেন বন্ধ থাকে, সেই দাবিটা আমরা লোকের কাছে আহ্বান করে মিছিলের মাধ্যমে আমরা জানাতে চাইছি।